পলাশ ফুলগুলো পাড়তে এলাম। তো দেখা যাক, আপনারা প্লিজ দেখবেন ভিডিওটা। বলবি তো, তুই বলবি তো। তবে জানি না আজকে কতটা দাম। তো এই যে দেখো ফুলগুলো কি সুন্দর লাল, দেখতে পাচ্ছেন। নমস্কার সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। তো আজকে দেখাবো কিভাবে রংটাকে আমি তৈরি করব, হোলির রং। সাথে থাকবে একটা একটা, যেহেতু খুলে নিলে অসুবিধা নেই, আজকে করেছে। এখন হোলি এসে গেছে, তো হোলির জন্য আর কি রং বানাবো কিছু। তো আমি এখানে রং বানানোর জন্য কাছে নিয়ে রং বানানোর জন্য এই যে কিছুটা ভেষজ জিনিস নিয়ে নিয়েছি। তো দেখছেন পলাশ ফুলগুলো নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। পলাশ ফুলগুলো সত্যি ভীষণ লাল। তো দেখুন আমি এগুলোকে সিলের মধ্যে বেটে নিয়ে কালারটা বের করে নেব। ফুলগুলো দেখেছেন কাঁচা না, কত সুন্দর রেড কালার এসেছে, দেখো দেখুন কালারটা। তো আমি এটা আলাদা রেখে দিয়েছি। তো প্লিজ দেখুন আমার ভিডিওটা কিভাবে আমি করছি। তুলসী পাতা এবং কিছুটা পাতা আর সবুজ পাতা আর হলুদ আর যে বিট নিয়ে নিয়েছি, আর নিয়েছি অ্যারারুট। তো এই দিয়ে আমি কালার বানাবো 4 রকমের। বুঝতেই পারছেন হলুদ ছাড়িয়ে নিচ্ছি, কারণ হলুদ থেকেই বের করব হলুদ কালার। তো প্রথম হলুদগুলোকে আমি ছাড়িয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, কুচি কুচি করে নেব। এভাবে এক এক করে এবার বিট এনেছিলাম, বিটগুলোকে থেতে নিয়ে নিয়েছি শিলের মধ্যে। এক এক করে সবগুলোকে আমি এইভাবে থেতো করে নিয়ে নেব। আর এদিকে লেভ গাছের পাতা, এই যে গাছের পাতা দেখছেন, গাছের পাতাগুলোকে নিয়ে নিয়েছি। তবে গাছের পাতার সাথে আমি একটু তুলসীর পাতা দিয়েছি, কারণ তুলসীর স্মেলটা মানে গন্ধটা বেশ ভালোই, তো তার জন্য একসাথে দিয়ে দিয়েছি। সবগুলোকে থেতো করে নিয়েছি। দেখো সমস্তগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখো এইভাবে করে আমি কালারগুলো সব বের করে নিয়েছি। পরের স্টেপটা দেখুন, গ্রিন কালারটা খুব সুন্দর গ্রিন এসছে। তবে রেড কালারটা দেখো, গ্রিনটা কত সুন্দর গ্রিন কালার এসে গেছে। তবে আমি একটু পাতলা করেছিলাম, কারণ রোদে শুকাবো বলে। আর কিছুটা মানে গুঁড়ো গুঁড়ো রেখেছি, কারণ যতটা ডলবো ততটাই শক্ত হয়ে যাবে। তবে আমি এখানে ভুল করে গেছি, মানে একটা ছোলার নিয়েছিলাম, তো ভাবিনি যে এটা আটকে যাবে অ্যারারুটটা। তো যাই হোক, যা করে রেখেছি। আর এখানে বিটের রেড কালারের সাথে আমি পলাশ ফুলের যে রেড কালারটা বেরিয়েছিল সেটাকে মিক্সড করেছিলাম। ওয়াও কি সুন্দর, দেখো কালারটা, দেখো এরকম করে মিক্সড করে নিয়েছি। তবে পলাশ ফুলের কালারটাকে আমি গরম করিনি, কারণ এই বাটির মধ্যে বিটটা ঢেলে নিয়ে ওর মধ্যেই মিক্সড করে নিয়েছিলাম। আর এবার রেড কালার আর ব্লু কালারটা মিক্সড করে যে কালারটা আসে পার্পল কালার, তো সেটাই আমি কিন্তু সেটা দিয়েও একটা কালার বানিয়ে নিচ্ছি। তো এটাকে এরকম পাতলা করে রাখা যায়, আবার বেশি অ্যারারুট দিয়ে ঝুড়ো ঝুড়োও করা যায়। আমি কিছুটা এরকম রেখেছি, আবার কিছুটা পাতলা করে রেখে দিয়েছি রোদে শুকাবো বলে। দেখো
এইভাবে যতটা অ্যারারুট দেওয়া যাবে প্রত্যেকটা কালার ঠিক এইভাবেই হবে হতে পারবে। দেখো আমার কালার পুরো রেডি হয়ে গেছে, সবগুলো কি সুন্দর একটা কালার এসে গেছে। তো দেখেছি ছোটবেলায় সব বানাতে, আমাদের এই গ্রামে কিছু কিছু লোকেরা বানায় দেখেছি, মানে বাড়িতে ব্যবহার করার জন্য, তো সেখান থেকেই শেখা। বা মোবাইলেও এখন মোবাইলে তো প্রচুর জানা যায়, তো যাই সেই হিসেবে আমি করেছি। আমার কালারগুলো দারুণ এসেছে, তো এগুলোকে আমি রোদে দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন ছোট বোনটির, এবং পারলে একটা সাবস্ক্রাইব করবেন। সবার জন্য হ্যাপি হোলি, সবাই এনজয় করবেন হোলিতে। রোদ খাওয়া হয়ে আমরা তো গেছে, এই যে করবোই হলুদ এনজয়। তো রংটা। দেখো হোলির আগেই সব বলবি তো আবির মাখামাখি হয়ে তুই গেছে। বলবি তো